সে আমাকে ডিভোর্স করেছে, আপনারা সবাই জানেন। এই যে দেখেন ডিভোর্সের কাগজ, একটা কাজী দূর আমাকে ডিভোর্স করে, ডিভোর্স করলে সেই কাজের কিন্তু সই থাকবে, সাক্ষাৎ থাকবে, মুখে সাক্ষী থাকবে, কে যেন ডিভোর্স করলো একটা গেল, এটা কিন্তু কোনো কিছু নাই। এই ডিভোর্সের কাগজটা সম্পূর্ণ ভুয়া বানোয়ার। রিয়া মুনি এখনো আমার সে বউ আছে। কেন এই কাগজটা এরা প্রেজেন্ট করতে যে রিয়া আর অভি একসাথে তো মনে করে আলমুদ্দুল ডিভোর্স হয়ে করাই দেয়, তখন তারা একসাথে চলাফেরা করতে পারে, আমি তো ধরতে পারবো না। এই কারণে ডিভোর্সের মুখে এই নাটকটা করছে তারা, যাতে তাকে কিছু না করতে পারে। এখন এই জায়গায় দেখেন অভি 4 মাস আগে ইতিকে ডিভোর্স দিয়েছে। এই যে এখানে দেখেন সিল আছে, কাজে সিল সই আছে, সিগনেচার সব কিছু কাজে কিন্তু সিগনেচার দিচ্ছে। রিয়া মুনি কাগজে কিন্তু কোনো কিছু নেই। তার মানে এটা ভুয়া সম্পূর্ণ বানোয়ার। রিয়া মুনি এই জিনিসটা সে ট্যাপে ফেলাইছে। এটা রিয়া মুনি সে বিভিন্ন রকম সে মাথা ধুলাই করতেছে যে আমার সাথে তার সম্পর্ক আছে, ইতির অনেক কিছু হয়েছে, এইরকম কথাবার্তা বলে তারা তুমি বিভিন্ন হোটেলে যাইতে পারে, ভিডিও বানাতে পারে, আমরা কেন পারবো না? এই কথা কিন্তু তারা বলে বলে রিয়ার মাথাটা সে ধুলাই করে নষ্ট করতে। এরই মধ্যে এখন ইতির বিষয়টা বলে সে বলতে আমাকে রিয়া বলে আর অভি বলে ভাই আপনি ইতিকে বিয়ে করে ফেলেন। আরে বেটা তুই না চামার, তোরা চামার হতে পারে, আমি কে তুই আমার বউকে দে, তুই হলে দে ফষ্টি নষ্টি করতেছিস। আমি তোর বউলে কেন ফষ্টি নষ্টি করি? আমি ভিডিও বানাচ্ছি, তুই আমার বউ তোর বউয়ের কথা বলতেছিস। আমি হোটেলে তোর মেডিকেলে আমি জোর গলায় বলি তুই মেডিকেলে রিপোর্ট কর, দেখি তোর বয়সে আসতে আমার কিছু হয়েছে কিনা। সে বলতে পারলো না। এবং তারা হোটেলে যাওয়ার পরে আমাকে বলতেছে কি না তুমি বিয়ে করো। আমি তো মনে করেন ইতিকে বিয়ে করে তার লোকজন কি বলবে? রিয়া মনি অভিকে বিয়ে করছে, আলম তাই ইতিকে বিয়ে করছে। তাহলে আমি আর মধ্যে পার্থক্য কি হলো? জোর গলায় বলতে পারে আপনাকে ইতির সাথে আমাকে প্রেম ভালোবাসার সম্পর্ক নাই, জীবনও এবং আপনাকে জোর গলায় বলতে তার সাথে আমার জীবনেও কোনো রকম বিয়ে হবে না কোনো ইতির সাথে, এটা আপনার নিশ্চিন্তে থাকতে পারেন। এবং আরেকটা বিষয় বলি, মিথিলার বিষয়ে আছে। মিথিলা নামে যে মেয়েটা প্রতিদিন আপনাদের আমার সামনে এমনি করেন আমাকে আজ এমনকি বিভিন্ন বিষয়ে গালিগালাজ করতেছে। সে বলতেছে আমি নাকি তাকে ধর্ষে আমার নামে ধর্ষণ মামলা করছে এটা বগুড়া আদালতে, ঠিক আছে? করার পরে সেই মামলাটা এখন ঘটাতে আদালতে চলতেছে। এখন কথা তোমার সাথে আমি যদি খারাপ কোনো সম্পর্ক আদালতে প্রমাণ হবে। সে প্রতিদিন রিয়া মনি হিরো আলমকে কেন আসতেছে যে কথা বলার জন্য, যে তার সাথে আমাকে ভাইরাল হওয়ার জন্য। তার মূল টার্গেট ভাইরালের জন্য হবে। মিথিলা প্রতিদিন আপনাদের সামনে কেন হবে? মিথিলার সাথে আমার কোনো রকম খারাপ কোনো সম্পর্ক সে এখন কিন্তু বার করতে পারেনি। সে বিভিন্ন রকম এবং তার সাথে বিভিন্ন কল করতে গেছেন, হ্যাঁ তার সাথে বিভিন্ন রকম আমি কথাবার্তা বলেছি। কারণ একটাই, সে মামলা করেছে, মামলাটা তোলার জন্য তার সাথে আমি কথাবার্তা বলেছি, বিভিন্ন রকম বাধা কথা বলেন, খারাপ কথা বলেন, তার সাথে কথাবার্তা বলেছি মামলার কারণে। সে বর্তমানে ভাইরালের জন্য না হবে, সে মামলা করছে কোর্টে যাবে। সে প্রতিদিন কেন আপনাকে মিডিয়ার সামনে আসতে দেয়, কেন আমাকে আর রিয়ামণিকে সে কথাবার্তা বলে? তার উদ্দেশ্য ভাইরাল হওয়া। রিয়ামণি আজকে যোগাযোগ করে বলছে আমার কি ভুল ছিল। আমি কোনো ভুল তোমার ছিল দুইটা। একটা ভুল হলো ম্যাক্স ছবি তোমার যেদিন বললো হিরো আলম 18 নম্বর সেক্টরে ইতি গেলে হোটেলে আছে, তোমার সাথে সাথে ওই হোটেলে আমাকে ধরা উচিত ছিল। আমি কোন হোটেলে আছি? রিয়ামণি বগুড়া বলে ইতি গেলে তোমার বগুড়ার সাথে সাথে দেওয়া উচিত ছিল, তার কথা মতো তোমার চলা উচিত নেই। তৃতীয় বলছিল তুমি বলছো তুমি বইয়ের সম্মানটা তুমি ধরে রাখো না। আমি কেমন কি বইয়ের সম্মানটা ধরে রাখলাম না? তুমি কক্সবাজার গেলা, আমি তোকে বারবার বললাম তুমি কি কক্সবাজার, তুমি আমার ফোনে কথা আমাকে ব্লক মেরে দিলাম। অন্য জনকে ফোন দিলে তুমি ফোন নিলে না। ম্যাথ ছবিকে বললাম তুমি কি কক্সবাজার, তো করছে না আমি বসুন্ধরায়। তোমরা তো স্বীকার করতা, তাহলে কি তোমাকে তো পাগলের মতো খোঁজা লাগতো না? আমি কি পাগল খোঁজার পরেই তো জনগণ তোমাকে আমার ধরলো। এটাই তোমার জীবনে ভুল ছিল, এইটাই তুমি সবচেয়ে বড় ভুল করছো।